তত্ত্বাবধায়ক সরকার যদি ইনপ্লেস হয়, এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ 10 বছরে নির্ধারিত হয়, আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপত্তি হতে পারে। সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের প্রস্তাবটা হয়েছিল, সেটার সাথে আমরা একমত থাকবো না। তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনের গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে। আইন তো আছে, কিন্তু সেই কমিটি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সেটার সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয়, নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে, সেই হিসাবে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি তারা নির্বাচন কমিশন গঠন করবেন। তবে তাদেরকে সহায়তার জন্য সাচিবিক কার্যক্রমের জন্য আর একটা সার্চ কমিটি গঠিত হবে। সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সেই সাচিবিক দায়িত্বটা পালন করবে। তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন, জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দল প্রস্তাব করবে, রাজনৈতিক দলসমূহ প্রস্তাব করবে। সেই নামগুলোর থেকে শর্ট লিস্টিং করে, স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবেন, নির্বাচন কমিশনের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনদের নিয়োগ করবেন, সেই কমিটির কাছে প্লেস করবে। কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় এই শর্ট লিস্টিংয়ের বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন, অন্য নাম প্রস্তাব করতে পারবেন। সেইটা আমরা গ্রহণ করেছি। আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে। আপনারা ইতিমধ্যে সেটা জানেন। এখন বিষয় রইল, তত্ত্বাবধায়ক সরকার যদি ইনপ্লেস হয়, এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ 10 বছরে নির্ধারিত হয়, আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপত্তি হতে পারে। সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব করলো যে আপনারা কি এখনো সেই প্রস্তাব আছেন, আমরা বলি হ্যাঁ আমরা আছি, সেটা আমাদেরই প্রস্তাব। তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে ঐকমত্য কমিশন, যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, সর্বোচ্চ 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। এটা একটা অগ্রগতি। আর এরপরে আর একটা বিষয় হচ্ছে নারী আসন নিয়ে, সেটা এখন আলোচনা চলছে। আমি আপনাদের অনুরোধে প্রেসের সাথে কথা বলার জন্য চলে এসেছি, সেটা এখনো আলোচনার টেবিলে আসে, কিন্তু আমি আমার প্রস্তাব দিয়ে এসছি, সেটার উপর আলোচনা হচ্ছে। প্রস্তাবটা হচ্ছে আমাদের দলীয় বিবেচনায়, যেটা আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম কমিশনের কাছে, আপনারা সবাই জানেন, সেটা বিদ্যমান 50 আসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে, নারী আসন, তা বৃদ্ধি করে 100-তে উন্নীত করা, কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া, সেটা ছিল আমাদের প্রস্তাব। এখন আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছি, বিশেষজ্ঞজনদের আলাপ করেছি, নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে যা দেয়া হয়েছে ঐকমত্য কমিশনে, সেটা আরও কয়েকদিন আলাপ হয়েছে। সেই প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম অন্তত পক্ষে কিছু সংখ্যক আসন নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারে, সেই বিবেচনাটা রাখার দরকার। তো সেই জন্য আমরা আজকে প্রস্তাব করেছি, যেহেতু নারী সমাজ এখনো সেই পর্যায়ে আমার বাংলাদেশে উন্নীত হয় নাই যেখানে সবগুলো আসনে সরাসরি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করার মতো, এবং সমাজের একটা পর্যায়ে গিয়ে সেই অগ্রগতি হলে তখন সেটা আবার বিবেচনা করা হবে, যখন আমরা এখন রিভাইজ বিবেচনা করছি। যেমন তাতে আমরা প্রস্তাব করেছি এই আগামী জাতীয় সংসদ, মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু তার আগে সংবিধান সংশোধিত হচ্ছে না, এই নির্বাচনের জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে সবার ঐকমতের ভিত্তিতে আমরা ওই 300 আসনের যেটা সরাসরি নির্বাচনের জন্য আছে, সেই জায়গায় যদিও নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত, সেখানে আমরা একটা বিধান মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যেই দল 300 আসনে মনোনয়ন দেবে, তারা কমপক্ষে 5% সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এটার জন্য সংবিধান সংশোধন লাগছে না।
কিন্তু সংবিধান সংশোধন যখন হবে, সেই সংশোধিত সংবিধানের ভিত্তিতে পরবর্তীতে যখন নির্বাচন হবে, তখনকার জন্য আমরা প্রস্তাব করছি তখন 10% সরাসরি আউট অফ 300, মানে এই যে বিদ্যমান 300 আসনে সরাসরি নির্বাচন হয়, তার মধ্যে 10% যেন নারীদেরকে মনোনয়ন দেওয়া হয় প্রত্যেক দল, সেই বিধান রাখা। তাতে করে 30টা আসন আসবে। তাইলে বিদ্যমান সংরক্ষিত 50টা থাকলে তখন 30টা আসন সহ 80-তে উন্নীত হবে। এইভাবে যদি সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায়, নারী সমাজের অগ্রগতি লক্ষ্য করা যায় এবং জাতীয় ভিত্তিতে যদি জনমত আসে, তখনকার বিবেচনায় তার পরবর্তী পার্লামেন্ট হয়তো এই ডাইরেক্ট নির্বাচনের বিধানটা আরও সম্প্রসারিত করতে পারে। তো সেটা বিবেচনা নেওয়ার জন্য আমরা ফ্লোরে আমাদের প্রস্তাবটা দিয়েছি। আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই অবস্থায় উন্নীত হোক, যখন এক সময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না, সবাই সরাসরি নির্বাচন করতে পারবে।